ওম নমঃ শিবায়। হর মহাদেব। বন্ধুরা, সোমবার রাতে এই শব্দটি বলে তারপর ঘুমান। এতে সারা বছর বন্ধুরা আপনাদের সাথে দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ থাকবে। ফলে সারা বছরে আপনারা যে কাজেই হাত দেবেন, যে কাজেতেই আপনারা যাবেন, সর্ব কাজেই আপনারা সফলতা প্রাপ্ত করবেন। আপনাদের মনোবাসনা অবশ্যই অবশ্যই পূর্ণ হবে এবং আপনাদের পরিবারে, আপনাদের বাড়িতে সুখ শান্তি সমৃদ্ধিতে ভরে উঠবে। এবং যদি পারেন সোমবার রাতে একটু হলেও খান এই একটি খাবার। বন্ধুরা, পরিবারে সুখ শান্তি সমৃদ্ধি বজায় রাখার জন্য প্রত্যেক সোমবার দেবাদিদেব মহাদেবের পুজো আরাধনা করা উচিত। এতে গ্রহ দোষ নাশ হয়ে যায় এবং বাধা বিপত্তি কেটে যায়। তাই এই সুযোগ কিন্তু আপনারা একদমই হাতছাড়া করবেন না। বন্ধুরা, আপনারা কম বেশি প্রত্যেকেই জানি যে দেবাদিদেব মহাদেব এমন একজন দেবতা যিনি খুব তাড়াতাড়ি প্রসন্ন হয়ে যান এবং ভক্তের মনোবাসনা মনস্কামনা তিনি সুনিশ্চিতভাবে পূর্ণ করে দেন। তাই এর জন্যই দেবাদিদেব মহাদেবকে ভোলেনাথ বলা হয়। তিনি এতটাই ভোলা যিনি সামান্য জল ও বিল্বপত্রতেই তিনি সন্তুষ্ট হয়ে যান এবং ভক্তের সকল দুঃখ দারিদ্রতা নাশ করে দেন। তাই বন্ধুরা, আজকে আমি আবার এই ভিডিওটির মাধ্যমে 4টি এমন কার্য বলবো আপনারা পারলে সোমবার দিন অবশ্যই অবশ্যই করুন। যেমন সোমবার দিন এই জিনিসটি দান করলে মানুষ অক্ষয় পূর্ণ প্রাপ্ত করে এবং সোমবার দিন এই জিনিসটি খেলে মানুষের দুঃখ দুর্দশার নাশ হয়ে যায় এবং এর ফলে সারা বছর সেই মানুষটি সুস্থ ও নিরোগ থাকে। এবং সোমবার রাতে এই মন্ত্রটি বলে ঘুমালে মানুষের দুর্ভাগ্যের নাশ তো হয়, সেই সঙ্গে আর্থিক ভাগ্য খুলে যায়। তাই বন্ধুরা, আপনারা কিন্তু ভিডিওটি অবশ্যই পুরো দেখুন এবং ভিডিওটিতে একটি লাইক করে কমেন্টে হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে অবশ্যই লিখুন। নাম্বার 1, বন্ধুরা, মহাদেব হচ্ছেন দেবাদিদেব, যিনি হলেন দেবতাদেরও দেব। তাই ভগবান শিবের কৃপা ছাড়া কিন্তু কোনো দেবতারাও আপনাদেরকে আশীর্বাদ প্রদান করবেন না। তাই মহা সোমবারে আপনারা বাবার পুজো ভক্তি ভরে করুন। বিল্বপত্র অবশ্যই বাড়িতে আনো এবং মহাদেবকে দিন। পারলে ধুতুরা ফুল ধুতুরা ফল অবশ্যই বাবাকে নিবেদন করুন এবং উত্তর দিকে মুখ করে আপনারা এই দিন বাবার পুজো আরাধনা করবেন। এবং এই দিনেই উত্তর বা পূর্ব দিকে আপনারা একটি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে ওম নমঃ শিবায় মন্ত্র জপ করে আপনারা বারবার দেবাদিদেব মহাদেবকে বলবেন, বাবা, তোমার কৃপা আমাদের ওপর সদাই বজায় রেখো। আমার জীবন থেকে সকল প্রকার দুঃখ কষ্ট রোগ ব্যাধি দারিদ্রতা তুমি হরণ করে নাও। তোমার এই সন্তানকে তুমি অর্থ মান সম্মান সম্পত্তি সবকিছু প্রদান করো। নাম্বার 2, বন্ধুরা, আমাদের পুজো তখনই সম্পূর্ণ হয় যখন পুজোর পর কোনো কিছু দান করা হয়। তাই এর জন্যই বন্ধুরা আমাদের হিন্দু ধর্মে প্রসাদ বিতরণ করা হয়। তাই আপনারা মহা সোমবারে আতপ চাল, সাদা কাপড়, সাদা ফুল, দুধ, মুক্ত, শঙ্খ মানে যে কোনো সাদা জিনিসের মধ্যে কাউকে দান করুন। দেখবেন স্বয়ং দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ ও কৃপায় আপনাদের জীবনে থাকা সকল প্রকার দুঃখ কষ্টের নাশ হয়ে গেছে। নাম্বার 3, বন্ধুরা, যদি আপনারা সোমবার দিন ব্রত রাখতে পারেন তাহলে সেটা খুবই ভালো। তাই আপনারা এই দিনে রাতের বেলায় ভগবান মহাদেবের নাম নিয়ে আতপ চাল, মুগ ডাল, আলু, ঘি এবং বিভিন্ন রকমের সবজি দিয়ে আপনারা একটি ভগবানের ভোগের মতো একটি প্রসাদ রান্না করবে এবং সেই প্রসাদটি আপনারা তামা অথবা পিতলের পাত্রে রান্না করবেন এবং তারপরে সেই প্রসাদ আপনারা ভগবান শিবকে স্মরণ করে মাতা অন্নপূর্ণাকে প্রণাম করে তারপর সকলে মিলে গ্রহণ করুন। কিন্তু ভুলেও কিন্তু বন্ধুরা আপনারা এই দিনে মদ মাংস পেঁয়াজ রসুন মানে কোন রকমের আমিষ জাতীয় খাবার একদমই খাবেন না, যদি আপনারা এই দিন ব্রতের ফল পেতে চান। এছাড়াও বন্ধুরা আপনারা একটি বিষয় মাথায় রাখবেন, আপনারা যে ভোগ রন্ধন করবেন সেই ভোগের মধ্যে আপনারা সৈন্ধব লবণের ব্যবহার করবেন। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনছেন। আমাদের ঘরসরের যে সামুদ্রিক লবণ সেই লবণের পরিবর্তে সৈন্ধব লবণ ব্যবহার করবেন এবং সরিষার তেলের বদলে আপনারা ঘিয়ের ব্যবহার করবেন। এবং এই ভোগ যখন আপনারা গ্রহণ করবেন
তখন আঙুর কলা পাতা অর্থাৎ কলা পাতার ডগার দিকে একটি পাতা কাটবেন এবং তার মধ্যে রেখে তবেই এই মহাপ্রসাদ আপনারা গ্রহণ করবেন ভগবান শিবের নাম নিয়ে। এছাড়াও বন্ধুরা আপনারা এই দিন সামান্য হলেও শ্রীফল মানে যাকে আপনারা নারকেল বলেন তা গ্রহণ করুন। এতেই বন্ধুরা মানুষের আর্থিক ভাগ্য খুলে যায়। এছাড়াও বন্ধুরা আপনারা যে মন্ত্রটি রাতে বলে ঘুমাবেন সেই মন্ত্রটি স্বয়ং দেবাদিদেব মহাদেব নিজেই বলেছে যে যারা সমস্যায় দুঃখ কষ্টে মহাবিপদে আছেন তারা যদি দেবাদিদেব মহাদেবের এই গুপ্ত মন্ত্র একবার উচ্চারণ করতে পারে তাহলে তাদের জীবনে থাকা সকল প্রকার বাধা বিপত্তি রোগ ব্যাধি দারিদ্রতা ম্যাজিকের মতো দূর হয়ে যাবে। হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনছেন। বন্ধুরা যদি একবার ভগবান শিবের কৃপাদৃষ্টি আপনাদের ওপরে এসে পড়ে তাহলে আপনার জীবন থেকে সকল প্রকার বাধা বিপত্তি সকল রোগ ব্যাধি দারিদ্রতা সব কেমন ম্যাজিকের মতো উধাও হয়ে যাবে। বন্ধুরা আমরা আপনারা কম বেশি সকলেই জানি যে ভগবান শিব খুব অল্পতেই প্রসন্ন হয়ে যান, কিন্তু আপনারা কি এটা জানেন যে সামান্য ভুলেও কিন্তু তিনি আপনার ওপর রুষ্ট হতে পারে। তাই আজকের ভিডিওটিতে বন্ধুরা আপনাদেরকে এটাও জানিয়ে দেব এমন একটি গুপ্ত মন্ত্র যার সাহায্যে আপনি খুব সহজেই ভগবান শিবকে প্রসন্ন করতে পারেন। বন্ধুরা আমরা আপনারা প্রত্যেকেই জানি যে দেবী পার্বতীর অপর নাম অপরাজিতা। এছাড়াও ধুতরা ফুল ও ধুতরা ফল ভগবান শিবের খুবই প্রিয়। তাই এই জিনিস যদি এই মাসে আপনি ভগবান শিবকে অর্পণ করতে পারেন তাহলে স্বয়ং দেবাদিদেব মহাদেবের আশীর্বাদে আপনার জীবনের সকল বাধা বিপত্তি রোগ ব্যাধি দারিদ্রতা ম্যাজিকের মতো দূর হয়ে যাবে। এছাড়াও আপনি শিবলিঙ্গে বেলপাতা অবশ্যই দেবেন। বন্ধুরা যদি আপনারা নিষ্ঠা ভক্তি ও আন্তরিকতার সহযোগে করতে পারে তাহলে আপনার সকল মনস্কামনা স্বয়ং দেবাদিদেব মহাদেব পূর্ণ করবেন। বন্ধুরা এই মন্ত্রের কথা ভগবান স্বয়ং মাতা পার্বতীকে বলেছিলেন। তাই আপনার জীবনে যত বড়ই অর্থকষ্ট থাকুক না কেন এই মন্ত্র পাঠ করায় আপনার জীবনে থাকা সকল দুঃখ সকল কষ্ট মহাদেব নিজেই হরণ করে নেবে। তাই এর জন্য আপনারা যেমন বাড়িতে শিব পুজো করে ঠিক তেমনই শিব পুজো করার পর মহাদেবের কাছে হাত জোড়ো করে নিজের সকল মনস্কামনা জানাবেন। এরপর রাতেই যখন ঘুমাতে যাবে তখন এই মন্ত্র 3 বার পাঠ করে তবেই ঘুমাবেন। আর এই গোপন মন্ত্রটি হল ওম হুইং হ্রিং ক্লিং নমঃ শিবায়। ওম হ্রিং ক্লিং নমঃ শিবায়। বন্ধুরা এইভাবে মন্ত্রটি 3 বার পাঠ করার পর আপনারা রাতে ঘুমাবেন। দেখবেন এতে আপনার জীবনে সমস্ত প্রকারের বাধা বিপত্তি সমস্ত নেগেটিভ ঊর্জা বাড়ি থেকে দূর হয়ে যাবে এবং সকালেই আপনারা সুখবর পাবেন। রাতে ভালো করে ঘুম আসবে, কাজের জায়গায় আপনার প্রশংসা হবে, আর্থিক সমস্যা দূর হবে, আর সব থেকে বড় হলো আপনি দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ পাবেন। তাই ভিডিওটিতে যা বললাম বন্ধুরা তা অবশ্যই পালন করবেন। আর বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে একদম ভুলবেন না। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে একদমই ভুলবেন না। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। প্রভু আপনার মঙ্গল করুক। আপনি সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ওম নমঃ শিবায় মহাদেব। বন্ধুরা সোমবার রাতে এই শব্দটি বলে তারপর ঘুমান। এতে সারা বছর বন্ধুরা আপনাদের সাথে দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ থাকবে। ফলে সারা বছরে আপনারা যে কাজেই হাত দেবেন, যে কাজেতেই আপনারা যাবেন, সর্ব কাজেই আপনারা সফলতা প্রাপ্ত করবেন। আপনাদের মনোবাসনা অবশ্যই পূর্ণ হবে এবং আপনাদের পরিবারে আপনাদের বাড়িতে সুখ শান্তি সমৃদ্ধিতে ভরে উঠবে। এবং যদি পারেন সোমবার রাতে একটু হলেও খান এই একটি খাবার। বন্ধুরা পরিবারে সুখ শান্তি সমৃদ্ধি বজায় রাখার জন্য প্রত্যেক সোমবার দেবাদিদেব মহাদেবের পুজো আরাধনা করা উচিত। এতে গ্রহ দোষ নাশ হয়ে যায় এবং বাধা বিপত্তি কেটে যায়। তাই এই সুযোগ কিন্তু আপনারা একদমই হাতছাড়া করবেন না। বন্ধুরা আপনারা কম বেশি প্রত্যেকেই জানি যে দেবাদিদেব মহাদেব এমন একজন দেবতা যিনি খুব তাড়াতাড়ি প্রসন্ন হয়ে যান এবং ভক্তের মনস্কামনা তিনি সুনিশ্চিতভাবে পূর্ণ করে দেন। তাই এর জন্যই দেবাদিদেব মহাদেবকে ভোলেনাথ বলা হয়।
তিনি এতটাই ভোলা, যিনি সামান্য জল ও বিল্বপত্রতেই তিনি সন্তুষ্ট হয়ে যান এবং ভক্তের সকল দুঃখ দারিদ্রতা নাশ করে দেন। তাই বন্ধুরা, আজকে আমি আমার এই ভিডিওটির মাধ্যমে 4টি এমন কার্য বলবো, আপনারা পারলে সোমবার দিন অবশ্যই করুন। যেমন সোমবার দিন এই জিনিসটি দান করলে মানুষ অক্ষয় পূর্ণ প্রাপ্ত করে এবং সোমবার দিন এই জিনিসটি খেলে মানুষের দুঃখ দুর্দশার নাশ হয়ে যায় এবং এর ফলে সারা বছর সেই মানুষটি সুস্থ ও নিরোগ থাকে। এবং সোমবার রাতে এই মন্ত্রটি বলে ঘুমালে মানুষের দুর্ভাগ্যের নাশ তো হয়, সেই সঙ্গে আর্থিক ভাগ্য খুলে যায়। তাই বন্ধুরা, আপনারা কিন্তু ভিডিওটি অবশ্যই পুরো দেখুন এবং ভিডিওটিতে একটি লাইক করে কমেন্টে হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে অবশ্যই লিখুন। নাম্বার 1, বন্ধুরা, মহাদেব হচ্ছেন দেবাদিদেব, যিনি হলেন দেবতাদেরও দেব। তাই ভগবান শিবের কৃপা ছাড়া কিন্তু কোন দেবতারাও আপনাদেরকে আশীর্বাদ প্রদান করবেন না। তাই মহা সোমবারে আপনারা বাবার পুজো ভক্তি ভরে করুন। বিল্বপত্র অবশ্যই বাড়িতে আনো এবং মহাদেবকে দিন। পারলে ধুতুরা ফুল ধুতুরা ফল অবশ্যই বাবাকে নিবেদন করুন এবং উত্তর দিকে মুখ করে আপনারা এই দিন বাবার পুজো আরাধনা করবেন এবং এই দিনেই উত্তর বা পূর্ব দিকে আপনারা একটি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে ওম নমঃ শিবায় মন্ত্র জপ করে আপনারা বারবার দেবাদিদেব মহাদেবকে বলবেন, বাবা, তোমার কৃপা আমাদের ওপর সদাই বজায় রেখো। আমার জীবন থেকে সকল প্রকার দুঃখ কষ্ট রোগ ব্যাধি দারিদ্রতা তুমি হরণ করে নাও। তোমার এই সন্তানকে তুমি অর্থ মান সম্মান সম্পত্তি সবকিছু প্রদান করো। নাম্বার 2, বন্ধুরা, আমাদের পুজো তখনই সম্পূর্ণ হয় যখন পুজোর পর কোনো কিছু দান করা হয়। তাই এর জন্যই বন্ধুরা আমাদের হিন্দু ধর্মে প্রসাদ বিতরণ করা হয়। তাই আপনারা মহা সোমবারে আতপ চাল, সাদা কাবো, সাদা ফুল, দুধ, মুক্ত, শঙ্খ মানে যে কোনো সাদা জিনিসের মধ্যে কাউকে দান করুন। দেখবেন স্বয়ং দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ ও কৃপায় আপনাদের জীবনে থাকা সকল প্রকার দুঃখ কষ্টের নাশ হয়ে গেছে। নাম্বার 3, বন্ধুরা, যদি আপনারা সোমবার দিন ব্রত রাখতে পারেন তাহলে সেটা খুবই ভালো। তাই আপনারা এই দিনের রাতের বেলায় ভগবান মহাদেবের নাম নিয়ে আতপ চাল, মুগ ডাল, আলু, ঘি এবং বিভিন্ন রকমের সবজি দিয়ে আপনারা একটি ভগবানের ভোগের মতো একটি প্রসাদ রান্না করবে এবং সেই প্রসাদটি আপনারা তামা অথবা পিতলের পাত্রে রান্না করবেন এবং তারপরে সেই প্রসাদ আপনারা ভগবান শিবকে স্মরণ করে মাতা অন্নপূর্ণাকে প্রণাম করে তারপর সকলে মিলে গ্রহণ করুন। কিন্তু ভুলেও কিন্তু বন্ধুরা আপনারা এই দিনে মদ, মাংস, পেঁয়াজ, রসুন মানে কোন রকমের আমিষ জাতীয় খাবার একদমই খাবেন না, যদি আপনারা এই দিন ব্রতের ফল পেতে চান। এছাড়াও বন্ধুরা আপনারা একটি বিষয় মাথায় রাখবেন, আপনারা যে ভোগ রন্ধন করবেন সেই ভোগের মধ্যে আপনারা সৈন্ধব লবণের ব্যবহার করবেন। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনছেন। আমাদের ঘরসরের যে সামুদ্রিক লবণ সেই লবণের পরিবর্তে সৈন্ধব লবণ ব্যবহার করবেন এবং সরিষার তেলের বদলে আপনারা ঘিয়ের ব্যবহার করবেন। এবং এই ভোগ যখন আপনারা গ্রহণ করবেন তখন আমোদ কলা পাতা অর্থাৎ কলা পাতার ডগার দিকে একটি পাতা কাটবেন এবং তার মধ্যে রেখে তবেই এই মহাপ্রসাদ আপনারা গ্রহণ করবেন ভগবান শিবের নাম নিয়ে। এছাড়াও বন্ধুরা আপনারা এই দিন সামান্য হলেও শ্রীফল মানে যাকে আপনারা নারকেল বলেন তা গ্রহণ করুন। এতেই বন্ধুরা মানুষের আর্থিক ভাগ্য খুলে যায়। এছাড়াও বন্ধুরা আপনারা যে মন্ত্রটি রাতে বলে ঘুমাবেন সেই মন্ত্রটি স্বয়ং দেবাদিদেব মহাদেব নিজেই বলেছে যে যারা সমস্যায় দুঃখ কষ্টে মহাবিপদে আছেন তারা যদি দেবাদিদেব মহাদেবের এই গুপ্ত মন্ত্র একবার উচ্চারণ করতে পারে তাহলে তাদের জীবনে থাকা সকল প্রকার বাধা বিপত্তি রোগ ব্যাধি দারিদ্রতা ম্যাজিকের মতো দূর হয়ে যাবে। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনছেন। বন্ধুরা, যদি একবার ভগবান শিবের কৃপাদৃষ্টি আপনাদের ওপরে এসে পড়ে তাহলে আপনার জীবন থেকে সকল প্রকার বাধা বিপত্তি সকল রোগ ব্যাধি দারিদ্রতা সব কেমন ম্যাজিকের মতো উধাও হয়ে যাবে। বন্ধুরা, আমরা আপনারা কম বেশি সকলেই জানি যে ভগবান শিব খুব অল্পতেই প্রসন্ন হয়ে যান, কিন্তু আপনারা কি এটা জানেন
কিন্তু আপনারা কি এটা জানেন যে সামান্য ভুলেও কিন্তু তিনি আপনার ওপর রুষ্ট হতে পারে? তাই আজকের ভিডিওটিতে বন্ধুরা আপনাদেরকে এটাও জানিয়ে দেব এমন একটি গুপ্ত মন্ত্র যার সাহায্যে আপনি খুব সহজেই ভগবান শিবকে প্রসন্ন করতে পারেন। বন্ধুরা, আপনারা প্রত্যেকেই জানি যে দেবী পার্বতীর অপর নাম অপরাজিতা। এছাড়াও ধুতরা ফুল ও ধুতরা ফল ভগবান শিবের খুবই প্রিয়। তাই এই জিনিস যদি এই মাসে আপনি ভগবান শিবকে অর্পণ করতে পারেন, তাহলে স্বয়ং দেবাদিদেব মহাদেবের আশীর্বাদে আপনার জীবনের সকল বাধা বিপত্তি, রোগ ব্যাধি, দারিদ্রতা ম্যাজিকের মতো দূর হয়ে যাবে। এছাড়াও আপনি শিবলিঙ্গে বেলপাতা অবশ্যই দেবেন। বন্ধুরা, যদি আপনারা নিষ্ঠা, ভক্তি ও আন্তরিকতার সহযোগে করতে পারে, তাহলে আপনার সকল মনস্কামনা স্বয়ং দেবাদিদেব মহাদেব পূর্ণ করবেন। বন্ধুরা, এই মন্ত্রের কথা ভগবান স্বয়ং মাতা পার্বতীকে বলেছিলেন। তাই আপনার জীবনে যত বড়ই অর্থকষ্ট থাকুক না কেন, এই মন্ত্র পাঠ করায় আপনার জীবনে থাকা সকল দুঃখ, সকল কষ্ট মহাদেব নিজেই হরণ করে নেবে। তাই এর জন্য আপনারা যেমন বাড়িতে শিব পুজো করে, ঠিক তেমনই শিব পুজো করার পর মহাদেবের কাছে হাত জোড়ো করে নিজের সকল মনস্কামনা জানাবেন। এরপর রাতেই যখন ঘুমাতে যাবে, তখন এই মন্ত্র 3 বার পাঠ করে তবেই ঘুমাবেন। আর এই গোপন মন্ত্রটি হল ওম হুইং হ্রিং ক্লিং নমঃ শিবায়। ওম হ্রিং ক্লিং নমঃ শিবায়। বন্ধুরা, এইভাবে মন্ত্রটি 3 বার পাঠ করার পর আপনারা রাতে ঘুমাবেন। দেখবেন এতে আপনার জীবনে সমস্ত প্রকারের বাধা বিপত্তি, সমস্ত নেগেটিভ ঊর্জা বাড়ি থেকে দূর হয়ে যাবে এবং সকালেই আপনারা সুখবর পাবেন। রাতে ভালো করে ঘুম আসবে, কাজের জায়গায় আপনার প্রশংসা হবে, আর্থিক সমস্যা দূর হবে, আর সব থেকে বড় হলো আপনি দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ পাবেন। তাই ভিডিওটিতে যা যা বললাম বন্ধুরা, তা অবশ্যই পালন করবেন। আর বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে একদম ভুলবেন না। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে একদমই ভুলবেন না। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। প্রভু আপনার মঙ্গল করুক। আপনি সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ওম নমঃ শিবায় মহাদেব। বন্ধুরা, সোমবার রাতে এই শব্দটি বলে তারপর ঘুমান। এতে সারা বছর বন্ধুরা আপনাদের সাথে দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ থাকবে। ফলে সারা বছরে আপনারা যে কাজেই হাত দেবেন, যে কাজেতেই আপনারা যাবেন, সর্ব কাজেই আপনারা সফলতা প্রাপ্ত করবেন। আপনাদের মনোবাসনা অবশ্যই পূর্ণ হবে এবং আপনাদের পরিবারে, আপনাদের বাড়িতে সুখ, শান্তি, সমৃদ্ধিতে ভরে উঠবে। এবং যদি পারেন সোমবার রাতে একটু হলেও খান এই একটি খাবার। বন্ধুরা, পরিবারে সুখ, শান্তি, সমৃদ্ধি বজায় রাখার জন্য প্রত্যেক সোমবার দেবাদিদেব মহাদেবের পুজো আরাধনা করা উচিত। এতে গ্রহ দোষ নাশ হয়ে যায় এবং বাধা বিপত্তি কেটে যায়। তাই এই সুযোগ কিন্তু আপনারা একদমই হাতছাড়া করবেন না। বন্ধুরা, আপনারা কম বেশি প্রত্যেকেই জানি যে দেবাদিদেব মহাদেব এমন একজন দেবতা যিনি খুব তাড়াতাড়ি প্রসন্ন হয়ে যান এবং ভক্তের মনোবাসনা, মনস্কামনা তিনি সুনিশ্চিতভাবে পূর্ণ করে দেন। তাই এর জন্যই দেবাদিদেব মহাদেবকে ভোলেনাথ বলা হয়। তিনি এতটাই ভোলা যিনি সামান্য জল ও বিল্বপত্রতে তিনি সন্তুষ্ট হয়ে যান এবং ভক্তের সকল দুঃখ দারিদ্রতা নাশ করে দেন। তাই বন্ধুরা, আজকে আমি আবার এই ভিডিওটির মাধ্যমে 4টি এমন কার্য বলবো, আপনারা পারলে সোমবার দিন অবশ্যই করুন। যেমন সোমবার দিন এই জিনিসটি দান করলে মানুষ অক্ষয় পূর্ণ প্রাপ্ত করে এবং সোমবার দিন এই জিনিসটি খেলে মানুষের দুঃখ দুর্দশার নাশ হয়ে যায় এবং এর ফলে সারা বছর সেই মানুষটি সুস্থ ও নিরোগ থাকে। এবং সোমবার রাতে এই মন্ত্রটি বলে ঘুমালে মানুষের দুর্ভাগ্যের নাশ তো হয়, সেই সঙ্গে আর্থিক ভাগ্য খুলে যায়। তাই বন্ধুরা, আপনারা কিন্তু ভিডিওটি অবশ্যই পুরো দেখুন এবং ভিডিওটিতে একটি লাইক করে কমেন্টে হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে অবশ্যই লিখুন। নাম্বার 1, বন্ধুরা, মহাদেব হচ্ছেন দেবাদিদেব, যিনি হলেন দেবতাদেরও দেব। তাই ভগবান শিবের কৃপা ছাড়া কিন্তু কোনো দেবতারাও আপনাদেরকে আশীর্বাদ প্রদান করবেন না। তাই মহা সোমবারে আপনারা বাবার পুজো ভক্তি ভরে করুন। বিল্বপত্র অবশ্যই বাড়িতে আনো এবং মহাদেবকে দিন।
পারলে ধুতুরা ফুল ধুতুরা ফল অবশ্যই বাবাকে নিবেদন করুন এবং উত্তর দিকে মুখ করে আপনারা এই দিন বাবার পুজো আরাধনা করবেন এবং এই দিনেই উত্তর বা পূর্ব দিকে আপনারা একটি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে ওম নমঃ শিবায় মন্ত্র জপ করে আপনারা বারবার দেবাদিদেব মহাদেবকে বলবেন, বাবা তোমার কৃপা আমাদের ওপর সদাই বজায় রেখো। আমার জীবন থেকে সকল প্রকার দুঃখ কষ্ট রোগ ব্যাধি দারিদ্রতা তুমি হরণ করে নাও। তোমার এই সন্তানকে তুমি অর্থ মান সম্মান সম্পত্তি সবকিছু প্রদান করো। নাম্বার 2, বন্ধুরা আমাদের পুজো তখনই সম্পূর্ণ হয় যখন পুজোর পর কোনো কিছু দান করা হয়। তাই এর জন্যই বন্ধুরা আমাদের হিন্দু ধর্মে প্রসাদ বিতরণ করা হয়। তাই আপনারা মহা সোমবারে আতপ চাল, সাদা কাপড়, সাদা ফুল, দুধ, মুক্ত, শঙ্খ মানে যে কোনো সাদা জিনিসের মধ্যে কাউকে দান করুন। দেখবেন স্বয়ং দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ ও কৃপায় আপনাদের জীবনে থাকা সকল প্রকার দুঃখ কষ্টের নাশ হয়ে গেছে। নাম্বার 3, বন্ধুরা যদি আপনারা সোমবার দিন ব্রত রাখতে পারেন তাহলে সেটা খুবই ভালো। তাই আপনারা এই দিনে রাতের বেলায় ভগবান মহাদেবের নাম নিয়ে আতপ চাল, মুগ ডাল, আলু, ঘি এবং বিভিন্ন রকমের সবজি দিয়ে আপনারা একটি ভগবানের ভোগের মতো একটি প্রসাদ রান্না করবেন এবং সেই প্রসাদটি আপনারা তামা অথবা পিতলের পাত্রে রান্না করবেন এবং তারপরে সেই প্রসাদ আপনারা ভগবান শিবকে স্মরণ করে মাতা অন্নপূর্ণাকে প্রণাম করে তারপর সকলে মিলে গ্রহণ করুন। কিন্তু ভুলেও কিন্তু বন্ধুরা আপনারা এই দিনে মদ মাংস পেঁয়াজ রসুন মানে কোন রকমের আমিষ জাতীয় খাবার একদমই খাবেন না যদি আপনারা এই দিন ব্রতের ফল পেতে চান। এছাড়াও বন্ধুরা আপনারা একটি বিষয় মাথায় রাখবেন, আপনারা যে ভোগ রন্ধন করবেন সেই ভোগের মধ্যে আপনারা সৈন্ধব লবণের ব্যবহার করবেন। হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনছেন, আমাদের ঘরসরের যে সামুদ্রিক লবণ সেই লবণের পরিবর্তে সৈন্ধব লবণ ব্যবহার করবেন এবং সরিষার তেলের বদলে আপনারা ঘিয়ের ব্যবহার করবেন। এবং এই ভোগ যখন আপনারা গ্রহণ করবেন তখন আমোদ কলা পাতা অর্থাৎ কলা পাতার ডগার দিকে একটি পাতা কাটবেন এবং তার মধ্যে রেখে তবেই এই মহাপ্রসাদ আপনারা গ্রহণ করবেন ভগবান শিবের নাম নিয়ে। এছাড়াও বন্ধুরা আপনারা এই দিন সামান্য হলেও শ্রীফল মানে যাকে আপনারা নারকেল বলেন তা গ্রহণ করুন। এতেই বন্ধুরা মানুষের আর্থিক ভাগ্য খুলে যায়। এছাড়াও বন্ধুরা আপনারা যে মন্ত্রটি রাতে বলে ঘুমাবেন সেই মন্ত্রটি স্বয়ং দেবাদিদেব মহাদেব নিজেই বলেছে যে যারা সমস্যায় দুঃখ কষ্টে মহা বিপদে আছেন তারা যদি দেবাদিদেব মহাদেবের এই গুপ্ত মন্ত্র একবার উচ্চারণ করতে পারে তাহলে তাদের জীবনে থাকা সকল প্রকার বাধা বিপত্তি রোগ ব্যাধি দারিদ্রতা ম্যাজিকের মতো দূর হয়ে যাবে। হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনছেন। বন্ধুরা যদি একবার ভগবান শিবের কৃপাদৃষ্টি আপনাদের ওপরে এসে পড়ে তাহলে আপনার জীবন থেকে সকল প্রকার বাধা বিপত্তি সকল রোগ ব্যাধি দারিদ্রতা সব কেমন ম্যাজিকের মতো উধাও হয়ে যাবে। বন্ধুরা আমরা আপনারা কম বেশি সকলেই জানি যে ভগবান শিব খুব অল্পতেই প্রসন্ন হয়ে যান, কিন্তু আপনারা কি এটা জানেন যে সামান্য ভুলেও কিন্তু তিনি আপনার ওপর রুষ্ট হতে পারে। তাই আজকের ভিডিওটিতে বন্ধুরা আপনাদেরকে এটাও জানিয়ে দেব এমন একটি গুপ্ত মন্ত্র যার সাহায্যে আপনি খুব সহজেই ভগবান শিবকে প্রসন্ন করতে পারেন। বন্ধুরা আমরা আপনারা প্রত্যেকেই জানি যে দেবী পার্বতীর অপর নাম অপরাজিতা। এছাড়াও ধুতরা ফুল ও ধুতরা ফল ভগবান শিবের খুবই প্রিয়। তাই এই জিনিস যদি এই মাসে আপনি ভগবান শিবকে অর্পণ করতে পারেন তাহলে স্বয়ং দেবাদিদেব মহাদেবের আশীর্বাদে আপনার জীবনের সকল বাধা বিপত্তি রোগ ব্যাধি দারিদ্রতা ম্যাজিকের মতো দূর হয়ে যাবে। এছাড়াও আপনি শিবলিঙ্গে বেলপাতা অবশ্যই দেবেন। বন্ধুরা যদি আপনারা নিষ্ঠা ভক্তি ও আন্তরিকতার সহযোগে করতে পারে তাহলে আপনার সকল মনস্কামনা স্বয়ং দেবাদিদেব মহাদেব পূর্ণ করবেন। বন্ধুরা এই মন্ত্রের কথা ভগবান স্বয়ং মাতা পার্বতীকে বলেছিলেন। তাই আপনার জীবনে যত বড়ই অর্থকষ্ট থাকুক না কেন এই মন্ত্র পাঠ করায় আপনার জীবনে থাকা সকল দুঃখ সকল কষ্ট মহাদেব নিজেই হরণ করে নেবে।
তাই এর জন্য আপনারা যেমন বাড়িতে শিব পুজো করে ঠিক তেমনই শিব পুজো করার পর মহাদেবের কাছে হাত জোড়ো করে নিজের সকল মনস্কামনা জানাবেন। এরপর রাতেই যখন ঘুমাতে যাবে তখন এই মন্ত্র 3 বার পাঠ করে তবেই ঘুমাবেন। আর এই গোপন মন্ত্রটি হল ওম হুইং হ্রিং ক্লিং নমঃ শিবায়। ওম হ্রিং ক্লিং নমঃ শিবায়। বন্ধুরা, এইভাবে মন্ত্রটি 3 বার পাঠ করার পর আপনারা রাতে ঘুমাবেন। দেখবেন এতে আপনার জীবনে সমস্ত প্রকারের বাধা বিপত্তি, সমস্ত নেগেটিভ ঊর্জা বাড়ি থেকে দূর হয়ে যাবে এবং সকালেই আপনারা সুখবর পাবেন। রাতে ভালো করে ঘুম আসবে, কাজের জায়গায় আপনার প্রশংসা হবে, আর্থিক সমস্যা দূর হবে, আর সব থেকে বড় হলো আপনি দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ পাবেন। তাই ভিডিওটিতে যা যা বললাম বন্ধুরা, তা অবশ্যই পালন করবেন। আর বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে একদম ভুলবেন না। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে একদমই ভুলবেন না। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। প্রভু আপনার মঙ্গল করুক। আপনি সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ওম নমঃ শিবায় মহাদেব। বন্ধুরা, সোমবার রাতে এই শব্দটি বলে তারপর ঘুমান। এতে সারা বছর বন্ধুরা আপনাদের সাথে দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ থাকবে। ফলে সারা বছরে আপনারা যে কাজেই হাত দেবেন, যে কাজেতেই আপনারা যাবেন, সর্ব কাজেই আপনারা সফলতা প্রাপ্ত করবেন। আপনাদের মনোবাসনা অবশ্যই পূর্ণ হবে এবং আপনাদের পরিবারে, আপনাদের বাড়িতে সুখ শান্তি সমৃদ্ধিতে ভরে উঠবে। এবং যদি পারেন সোমবার রাতে একটু হলেও খান এই একটি খাবার। বন্ধুরা, পরিবারে সুখ শান্তি সমৃদ্ধি বজায় রাখার জন্য প্রত্যেক সোমবার দেবাদিদেব মহাদেবের পুজো আরাধনা করা উচিত। এতে গ্রহ দোষ নাশ হয়ে যায় এবং বাধা বিপত্তি কেটে যায়। তাই এই সুযোগ কিন্তু আপনারা একদমই হাতছাড়া করবেন না। বন্ধুরা, আপনারা কম বেশি প্রত্যেকেই জানি যে দেবাদিদেব মহাদেব এমন একজন দেবতা যিনি খুব তাড়াতাড়ি প্রসন্ন হয়ে যান এবং ভক্তের মনস্কামনা তিনি সুনিশ্চিতভাবে পূর্ণ করে দেন। তাই এর জন্যই দেবাদিদেব মহাদেবকে ভোলেনাথ বলা হয়। তিনি এতটাই ভোলা যিনি সামান্য জল ও বিল্বপত্রতেই তিনি সন্তুষ্ট হয়ে যান এবং ভক্তের সকল দুঃখ দারিদ্রতা নাশ করে দেন। তাই বন্ধুরা, আজকে আমি আবার এই ভিডিওটির মাধ্যমে 4টি এমন কার্য বলবো, আপনারা পারলে সোমবার দিন অবশ্যই করুন। যেমন সোমবার দিন এই জিনিসটি দান করলে মানুষ অক্ষয় পূর্ণ প্রাপ্ত করে এবং সোমবার দিন এই জিনিসটি খেলে মানুষের দুঃখ দুর্দশার নাশ হয়ে যায় এবং এর ফলে সারা বছর সেই মানুষটি সুস্থ ও নিরোগ থাকে। এবং সোমবার রাতে এই মন্ত্রটি বলে ঘুমালে মানুষের দুর্ভাগ্যের নাশ তো হয়, সেই সঙ্গে আর্থিক ভাগ্য খুলে যায়। তাই বন্ধুরা, আপনারা কিন্তু ভিডিওটি অবশ্যই পুরো দেখুন এবং ভিডিওটিতে একটি লাইক করে কমেন্টে হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে অবশ্যই লিখুন। নাম্বার 1, বন্ধুরা, মহাদেব হচ্ছেন দেবাদিদেব, যিনি হলেন দেবতাদেরও দেব। তাই ভগবান শিবের কৃপা ছাড়া কিন্তু কোনো দেবতারাও আপনাদেরকে আশীর্বাদ প্রদান করবেন না। তাই মহা সোমবারে আপনারা বাবার পুজো ভক্তি ভরে করুন। বিল্বপত্র অবশ্যই বাড়িতে আনো এবং মহাদেবকে দিন। পারলে ধুতুরা ফুল, ধুতুরা ফল অবশ্যই বাবাকে নিবেদন করুন এবং উত্তর দিকে মুখ করে আপনারা এই দিন বাবার পুজো আরাধনা করবেন। এবং এই দিনেই উত্তর বা পূর্ব দিকে আপনারা একটি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে ওম নমঃ শিবায় মন্ত্র জপ করে আপনারা বারবার দেবাদিদেব মহাদেবকে বলবেন, বাবা তোমার কৃপা আমাদের ওপর সদাই বজায় রেখো। আমার জীবন থেকে সকল প্রকার দুঃখ কষ্ট রোগ ব্যাধি দারিদ্রতা তুমি হরণ করে নাও। তোমার এই সন্তানকে তুমি অর্থ মান সম্মান সম্পত্তি সবকিছু প্রদান করো। নাম্বার 2, বন্ধুরা, আমাদের পুজো তখনই সম্পূর্ণ হয় যখন পুজোর পর কোনো কিছু দান করা হয়। তাই এর জন্যই বন্ধুরা আমাদের হিন্দু ধর্মে প্রসাদ বিতরণ করা হয়। তাই আপনারা মহা সোমবারে আতপ চাল, সাদা কাপড়, সাদা ফুল, দুধ, মুক্ত, শঙ্খ মানে যে কোনো সাদা জিনিসের মধ্যে কাউকে দান করুন। দেখবেন স্বয়ং দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ কি পায় আপনাদের জীবনে থাকা সকল প্রকার দুঃখ কষ্টের নাশ হয়ে গেছে। নাম্বার 3,
বন্ধুরা, যদি আপনারা সোমবার দিন ব্রত রাখতে পারেন তাহলে সেটা খুবই ভালো। তাই আপনারা এই দিনে রাতের বেলায় ভগবান মহাদেবের নাম নিয়ে আতপ চাল, মুগ ডাল, আলু, ঘি এবং বিভিন্ন রকমের সবজি দিয়ে আপনারা একটি ভগবানের ভোগের মতো একটি প্রসাদ রান্না করবে এবং সেই প্রসাদটি আপনারা তামা অথবা পিতলের পাত্রে রান্না করবেন এবং তারপরে সেই প্রসাদ আপনারা ভগবান শিবকে স্মরণ করে মাতা অন্নপূর্ণাকে প্রণাম করে তারপর সকলে মিলে গ্রহণ করুন। কিন্তু বন্ধুরা, আপনারা এই দিনে মদ, মাংস, পেঁয়াজ, রসুন মানে কোন রকমের আমিষ জাতীয় খাবার একদমই খাবেন না, যদি আপনারা এই দিন ব্রতের ফল পেতে চান। এছাড়াও বন্ধুরা, আপনারা একটি বিষয় মাথায় রাখবেন, আপনারা যে ভোগ রন্ধন করবেন সেই ভোগের মধ্যে আপনারা সৈন্ধব লবণের ব্যবহার করবেন। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনছেন। আমাদের ঘরসরের যে সামুদ্রিক লবণ, সেই লবণের পরিবর্তে সৈন্ধব লবণ ব্যবহার করবেন এবং সরিষার তেলের বদলে আপনারা ঘিয়ের ব্যবহার করবেন। এবং এই ভোগ যখন আপনারা গ্রহণ করবেন তখন আমোদ কলা পাতা অর্থাৎ কলা পাতার ডগার দিকে একটি পাতা কাটবেন এবং তার মধ্যে রেখে তবেই এই মহাপ্রসাদ আপনারা গ্রহণ করবেন ভগবান শিবের নাম নিয়ে। এছাড়াও বন্ধুরা, আপনারা এই দিন সামান্য হলেও শ্রীফল মানে যাকে আপনারা নারকেল বলেন তা গ্রহণ করুন। এতেই বন্ধুরা মানুষের আর্থিক ভাগ্য খুলে যায়। এছাড়াও বন্ধুরা, আপনারা যে মন্ত্রটি রাতে বলে ঘুমাবেন সেই মন্ত্রটি স্বয়ং দেবাদিদেব মহাদেব নিজেই বলেছে যে যারা সমস্যায়, দুঃখ, কষ্টে, মহাবিপদে আছেন তারা যদি দেবাদিদেব মহাদেবের এই গুপ্ত মন্ত্র একবার উচ্চারণ করতে পারে তাহলে তাদের জীবনে থাকা সকল প্রকার বাধা বিপত্তি, রোগ ব্যাধি, দারিদ্রতা ম্যাজিকের মতো দূর হয়ে যাবে। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনছেন। বন্ধুরা, যদি একবার ভগবান শিবের কৃপাদৃষ্টি আপনাদের ওপরে এসে পড়ে তাহলে আপনার জীবন থেকে সকল প্রকার বাধা বিপত্তি, সকল রোগ ব্যাধি, দারিদ্রতা সব কেমন ম্যাজিকের মতো উধাও হয়ে যাবে। বন্ধুরা, আপনারা কম বেশি সকলেই জানি যে ভগবান শিব খুব অল্পতেই প্রসন্ন হয়ে যান, কিন্তু আপনারা কি এটা জানেন যে সামান্য ভুলেও কিন্তু তিনি আপনার ওপর রুষ্ট হতে পারে। তাই আজকের ভিডিওটিতে বন্ধুরা আপনাদেরকে এটাও জানিয়ে দেব এমন একটি গুপ্ত মন্ত্র যার সাহায্যে আপনি খুব সহজেই ভগবান শিবকে প্রসন্ন করতে পারেন। বন্ধুরা, আপনারা প্রত্যেকেই জানি যে দেবী পার্বতীর অপর নাম অপরাজিতা। এছাড়াও ধুতরা ফুল ও ধুতরা ফল ভগবান শিবের খুবই প্রিয়। তাই এই জিনিস যদি এই মাসে আপনি ভগবান শিবকে অর্পণ করতে পারেন তাহলে স্বয়ং দেবাদিদেব মহাদেবের আশীর্বাদে আপনার জীবনের সকল বাধা বিপত্তি, রোগ ব্যাধি, দারিদ্রতা ম্যাজিকের মতো দূর হয়ে যাবে। এছাড়াও আপনি শিবলিঙ্গে বেলপাতা অবশ্যই দেবেন। বন্ধুরা, যদি আপনারা নিষ্ঠা, ভক্তি ও আন্তরিকতার সহযোগে করতে পারে তাহলে আপনার সকল মনস্কামনা স্বয়ং দেবাদিদেব মহাদেব পূর্ণ করবেন। বন্ধুরা, এই মন্ত্রের কথা ভগবান স্বয়ং মাতা পার্বতীকে বলেছিলেন। তাই আপনার জীবনে যত বড়ই অর্থকষ্ট থাকুক না কেন, এই মন্ত্র পাঠ করায় আপনার জীবনে থাকা সকল দুঃখ, সকল কষ্ট মহাদেব নিজেই হরণ করে নেবে। তাই এর জন্য আপনারা যেমন বাড়িতে শিব পুজো করে ঠিক তেমনই শিব পুজো করার পর মহাদেবের কাছে হাত জোড়ো করে নিজের সকল মনস্কামনা জানাবেন। এরপর রাতেই যখন ঘুমাতে যাবে তখন এই মন্ত্র 3 বার পাঠ করে তবেই ঘুমাবেন। আর এই গোপন মন্ত্রটি হল ওম হুইং হ্রিং ক্লিং নমঃ শিবায়। ওম হ্রিং ক্লিং নমঃ শিবায়। বন্ধুরা, এইভাবে মন্ত্রটি 3 বার পাঠ করার পর আপনারা রাতে ঘুমাবেন। দেখবেন এতে আপনার জীবনে সমস্ত প্রকারের বাধা বিপত্তি, সমস্ত নেগেটিভ ঊর্জা বাড়ি থেকে দূর হয়ে যাবে এবং সকালেই আপনারা সুখবর পাবেন। রাতে ভালো করে ঘুম আসবে, কাজের জায়গায় আপনার প্রশংসা হবে, আর্থিক সমস্যা দূর হবে, আর সব থেকে বড় হলো আপনি দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ পাবেন। তাই ভিডিওটিতে যা বললাম বন্ধুরা তা অবশ্যই পালন করবেন। আর বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে একদম ভুলবেন না। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে একদমই ভুলবেন না। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। প্রভু আপনার মঙ্গল করুক। আপনি সুস্থ থাকবেন, ভালো থাকবেন।
ওম নমঃ শিবায় মহাদেব। বন্ধুরা সোমবার রাতে এই শব্দটি বলে তারপর ঘুমান, এতে সারা বছর বন্ধুরা আপনাদের সাথে দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ থাকবে। ফলে সারা বছরে আপনারা যে কাজেই হাত দেবেন, যে কাজেতেই আপনারা যাবেন, সর্ব কাজেই আপনারা সফলতা প্রাপ্ত করবেন। আপনাদের মনোবাসনা অবশ্যই অবশ্যই পূর্ণ হবে এবং আপনাদের পরিবারে, আপনাদের বাড়িতে সুখ শান্তি সমৃদ্ধিতে ভরে উঠবে। এবং যদি পারেন সোমবার রাতে একটু হলেও খান এই একটি খাবার। বন্ধুরা, পরিবারে সুখ শান্তি সমৃদ্ধি বজায় রাখার জন্য প্রত্যেক সোমবার দেবাদিদেব মহাদেবের পুজো আরাধনা করা উচিত। এতে গ্রহ দোষ নাশ হয়ে যায় এবং বাধা বিপত্তি কেটে যায়। তাই এই সুযোগ কিন্তু আপনারা একদমই হাতছাড়া করবেন না। বন্ধুরা, আপনারা কম বেশি প্রত্যেকেই জানি যে দেবাদিদেব মহাদেব এমন একজন দেবতা যিনি খুব তাড়াতাড়ি প্রসন্ন হয়ে যান এবং ভক্তের মনোবাসনা মনস্কামনা তিনি সুনিশ্চিতভাবে পূর্ণ করে দেন। তাই এর জন্যই দেবাদিদেব মহাদেবকে ভোলেনাথ বলা হয়। তিনি এতটাই ভোলা যিনি সামান্য জল ও বিল্বপত্রতেই তিনি সন্তুষ্ট হয়ে যান এবং ভক্তের সকল দুঃখ দারিদ্রতা নাশ করে দেন। তাই বন্ধুরা, আজকে আমি আবার এই ভিডিওটির মাধ্যমে 4টি এমন কার্য বলবো, আপনারা পারলে সোমবার দিন অবশ্যই করুন। যেমন সোমবার দিন এই জিনিসটি দান করলে মানুষ অক্ষয় পূর্ণ প্রাপ্ত করে এবং সোমবার দিন এই জিনিসটি খেলে মানুষের দুঃখ দুর্দশার নাশ হয়ে যায় এবং এর ফলে সারা বছর সেই মানুষটি সুস্থ ও নিরোগ থাকে। এবং সোমবার রাতে এই মন্ত্রটি বলে ঘুমালে মানুষের দুর্ভাগ্যের নাশ তো হয়, সেই সঙ্গে আর্থিক ভাগ্য খুলে যায়। তাই বন্ধুরা, আপনারা কিন্তু ভিডিওটি অবশ্যই পুরো দেখুন এবং ভিডিওটিতে একটি লাইক করে কমেন্টে হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে অবশ্যই লিখুন। নাম্বার 1, বন্ধুরা, মহাদেব হচ্ছেন দেবাদিদেব, যিনি হলেন দেবতাদেরও দেব। তাই ভগবান শিবের কৃপা ছাড়া কিন্তু কোন দেবতারাও আপনাদেরকে আশীর্বাদ প্রদান করবেন না। তাই মহা সোমবারে আপনারা বাবার পুজো ভক্তি ভরে করুন। বিল্বপত্র অবশ্যই বাড়িতে আনো এবং মহাদেবকে দিন। পারলে ধুতুরা ফুল ধুতুরা ফল অবশ্যই বাবাকে নিবেদন করুন এবং উত্তর দিকে মুখ করে আপনারা এই দিন বাবার পুজো আরাধনা করবেন। এবং এই দিনেই উত্তর বা পূর্ব দিকে আপনারা একটি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে ওম নমঃ শিবায় মন্ত্র জপ করে আপনারা বারবার দেবাদিদেব মহাদেবকে বলবেন, বাবা তোমার কৃপা আমাদের ওপর সদাই বজায় রেখো। আমার জীবন থেকে সকল প্রকার দুঃখ কষ্ট রোগ ব্যাধি দারিদ্রতা তুমি হরণ করে নাও। তোমার এই সন্তানকে তুমি অর্থ মান সম্মান সম্পত্তি সবকিছু প্রদান করো। নাম্বার 2, বন্ধুরা, আমাদের পুজো তখনই সম্পূর্ণ হয় যখন পুজোর পর কোনো কিছু দান করা হয়। তাই এর জন্যই বন্ধুরা আমাদের হিন্দু ধর্মে প্রসাদ বিতরণ করা হয়। তাই আপনারা মহা সোমবারে আতপ চাল, সাদা কাবো, সাদা ফুল, দুধ, মুক্ত, শঙ্খ মানে যে কোনো সাদা জিনিসের মধ্যে কাউকে দান করুন। দেখবেন স্বয়ং দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ ও কৃপায় আপনাদের জীবনে থাকা সকল প্রকার দুঃখ কষ্টের নাশ হয়ে গেছে। নাম্বার 3, বন্ধুরা, যদি আপনারা সোমবার দিন ব্রত রাখতে পারেন তাহলে সেটা খুবই ভালো। তাই আপনারা এই দিনের রাতের বেলায় ভগবান মহাদেবের নাম নিয়ে আতপ চাল, মুগ ডাল, আলু, ঘি এবং বিভিন্ন রকমের সবজি দিয়ে আপনারা একটি ভগবানের ভোগের মতো একটি প্রসাদ রান্না করবে এবং সেই প্রসাদটি আপনারা তামা অথবা পিতলের পাত্রে রান্না করবেন এবং তারপরে সেই প্রসাদ আপনারা ভগবান শিবকে স্মরণ করে মাতা অন্নপূর্ণাকে প্রণাম করে তারপর সকলে মিলে গ্রহণ করুন। কিন্তু ভুলেও কিন্তু বন্ধুরা আপনারা এই দিনে মদ মাংস পেঁয়াজ রসুন মানে কোন রকমের আমিষ জাতীয় খাবার একদমই খাবেন না, যদি আপনারা এই দিন ব্রতের ফল পেতে চান। এছাড়াও বন্ধুরা আপনারা একটি বিষয় মাথায় রাখবেন, আপনারা যে ভোগ রন্ধন করবেন সেই ভোগের মধ্যে আপনারা সৈন্ধব লবণের ব্যবহার করবেন। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনছেন। আমাদের ঘরসরের যে সামুদ্রিক লবণ সেই লবণের পরিবর্তে সৈন্ধব লবণ ব্যবহার করবেন এবং সরিষার তেলের বদলে আপনারা ঘিয়ের ব্যবহার করবেন। এবং এই ভোগ যখন আপনারা গ্রহণ করবেন
তখন আমোদ কলা পাতা অর্থাৎ কলা পাতার ডগার দিকে একটি পাতা কাটবেন এবং তার মধ্যে রেখে তবেই এই মহাপ্রসাদ আপনারা গ্রহণ করবেন ভগবান শিবের নাম নিয়ে। এছাড়াও বন্ধুরা আপনারা এই দিন সামান্য হলেও শ্রীফল মানে যাকে আপনারা নারকেল বলেন তা গ্রহণ করুন। এতেই বন্ধুরা মানুষের আর্থিক ভাগ্য খুলে যায়। এছাড়াও বন্ধুরা আপনারা যে মন্ত্রটি রাতে বলে ঘুমাবেন সেই মন্ত্রটি স্বয়ং দেবাদিদেব মহাদেব নিজেই বলেছে যে যারা সমস্যায় দুঃখ কষ্টে মহাবিপদে আছেন তারা যদি দেবাদিদেব মহাদেবের এই গুপ্ত মন্ত্র একবার উচ্চারণ করতে পারে তাহলে তাদের জীবনে থাকা সকল প্রকার বাধা বিপত্তি রোগ ব্যাধি দারিদ্রতা ম্যাজিকের মতো দূর হয়ে যাবে। হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনছেন। বন্ধুরা যদি একবার ভগবান শিবের কৃপাদৃষ্টি আপনাদের ওপরে এসে পড়ে তাহলে আপনার জীবন থেকে সকল প্রকার বাধা বিপত্তি সকল রোগ ব্যাধি দারিদ্রতা সব কেমন ম্যাজিকের মতো উধাও হয়ে যাবে। বন্ধুরা আমরা আপনারা কম বেশি সকলেই জানি যে ভগবান শিব খুব অল্পতেই প্রসন্ন হয়ে যান, কিন্তু আপনারা কি এটা জানেন যে সামান্য ভুলেও কিন্তু তিনি আপনার ওপর রুষ্ট হতে পারে। তাই আজকের ভিডিওটিতে বন্ধুরা আপনাদেরকে এটাও জানিয়ে দেব এমন একটি গুপ্ত মন্ত্র যার সাহায্যে আপনি খুব সহজেই ভগবান শিবকে প্রসন্ন করতে পারেন। বন্ধুরা আমরা আপনারা প্রত্যেকেই জানি যে দেবী পার্বতীর অপর নাম অপরাজিতা। এছাড়াও ধুতরা ফুল ও ধুতরা ফল ভগবান শিবের খুবই প্রিয়। তাই এই জিনিস যদি এই মাসে আপনি ভগবান শিবকে অর্পণ করতে পারেন তাহলে স্বয়ং দেবাদিদেব মহাদেবের আশীর্বাদে আপনার জীবনের সকল বাধা বিপত্তি রোগ ব্যাধি দারিদ্রতা ম্যাজিকের মতো দূর হয়ে যাবে। এছাড়াও আপনি শিবলিঙ্গে বেলপাতা অবশ্যই দেবেন। বন্ধুরা যদি আপনারা নিষ্ঠা ভক্তি ও আন্তরিকতার সহযোগে করতে পারে তাহলে আপনার সকল মনস্কামনা স্বয়ং দেবাদিদেব মহাদেব পূর্ণ করবেন। বন্ধুরা এই মন্ত্রের কথা ভগবান স্বয়ং মাতা পার্বতীকে বলেছিলেন। তাই আপনার জীবনে যত বড়ই অর্থকষ্ট থাকুক না কেন এই মন্ত্র পাঠ করায় আপনার জীবনে থাকা সকল দুঃখ সকল কষ্ট মহাদেব নিজেই হরণ করে নেবে। তাই এর জন্য আপনারা যেমন বাড়িতে শিব পুজো করে ঠিক তেমনই শিব পুজো করার পর মহাদেবের কাছে হাত জোড়ো করে নিজের সকল মনস্কামনা জানাবেন। এরপর রাতেই যখন ঘুমাতে যাবে তখন এই মন্ত্র 3 বার পাঠ করে তবেই ঘুমাবেন। আর এই গোপন মন্ত্রটি হল ওম হুইং হ্রিং ক্লিং নমঃ শিবায়। ওম হ্রিং ক্লিং নমঃ শিবায়। বন্ধুরা এইভাবে মন্ত্রটি 3 বার পাঠ করার পর আপনারা রাতে ঘুমাবেন। দেখবেন এতে আপনার জীবনে সমস্ত প্রকারের বাধা বিপত্তি সমস্ত নেগেটিভ ঊর্জা বাড়ি থেকে দূর হয়ে যাবে এবং সকালেই আপনারা সুখবর পাবেন। রাতে ভালো করে ঘুম আসবে, কাজের জায়গায় আপনার প্রশংসা হবে, আর্থিক সমস্যা দূর হবে, আর সব থেকে বড় হলো আপনি দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ পাবেন। তাই ভিডিওটিতে যা বললাম বন্ধুরা তা অবশ্যই পালন করবেন। আর বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে একদম ভুলবেন না। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে একদমই ভুলবেন না। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। প্রভু আপনার মঙ্গল করুক। আপনি সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ওম নমঃ শিবায় মহাদেব। বন্ধুরা সোমবার রাতে এই শব্দটি বলে তারপর ঘুমান। এতে সারা বছর বন্ধুরা আপনাদের সাথে দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ থাকবে। ফলে সারা বছরে আপনারা যে কাজেই হাত দেবেন, যে কাজেতেই আপনারা যাবেন, সর্ব কাজেই আপনারা সফলতা প্রাপ্ত করবেন। আপনাদের মনোবাসনা অবশ্যই পূর্ণ হবে এবং আপনাদের পরিবারে আপনাদের বাড়িতে সুখ শান্তি সমৃদ্ধিতে ভরে উঠবে। এবং যদি পারেন সোমবার রাতে একটু হলেও খান এই একটি খাবার। বন্ধুরা পরিবারে সুখ শান্তি সমৃদ্ধি বজায় রাখার জন্য প্রত্যেক সোমবার দেবাদিদেব মহাদেবের পুজো আরাধনা করা উচিত। এতে গ্রহ দোষ নাশ হয়ে যায় এবং বাধা বিপত্তি কেটে যায়। তাই এই সুযোগ কিন্তু আপনারা একদমই হাতছাড়া করবেন না। বন্ধুরা আপনারা কম বেশি প্রত্যেকেই জানি যে দেবাদিদেব মহাদেব এমন একজন দেবতা যিনি খুব তাড়াতাড়ি প্রসন্ন হয়ে যান এবং ভক্তের মনস্কামনা তিনি সুনিশ্চিতভাবে পূর্ণ করে দেন। তাই এর জন্যই দেবাদিদেব মহাদেবকে ভোলেনাথ বলা হয়।
তিনি এতটাই ভোলা, যিনি সামান্য জল ও বিল্বপত্রতে তিনি সন্তুষ্ট হয়ে যান এবং ভক্তের সকল দুঃখ দারিদ্রতা নাশ করে দেন। তাই বন্ধুরা, আজকে আমি আমার এই ভিডিওটির মাধ্যমে 4টি এমন কার্য বলবো, আপনারা পারলে সোমবার দিন অবশ্যই করুন। যেমন সোমবার দিন এই জিনিসটি দান করলে মানুষ অক্ষয় পূর্ণ প্রাপ্ত করে এবং সোমবার দিন এই জিনিসটি খেলে মানুষের দুঃখ দুর্দশার নাশ হয়ে যায় এবং এর ফলে সারা বছর সেই মানুষটি সুস্থ ও নিরোগ থাকে। এবং সোমবার রাতে এই মন্ত্রটি বলে ঘুমালে মানুষের দুর্ভাগ্যের নাশ তো হয়, সেই সঙ্গে আর্থিক ভাগ্য খুলে যায়। তাই বন্ধুরা, আপনারা কিন্তু ভিডিওটি অবশ্যই পুরো দেখুন এবং ভিডিওটিতে একটি লাইক করে কমেন্টে হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে অবশ্যই লিখুন। নাম্বার 1, বন্ধুরা, মহাদেব হচ্ছেন দেবাদিদেব, যিনি হলেন দেবতাদেরও দেব। তাই ভগবান শিবের কৃপা ছাড়া কিন্তু কোনো দেবতারাও আপনাদেরকে আশীর্বাদ প্রদান করবেন না। তাই মহা সোমবারে আপনারা বাবার পুজো ভক্তি ভরে করুন। বিল্বপত্র অবশ্যই বাড়িতে আনো এবং মহাদেবকে দিন। পারলে ধুতুরা ফুল ধুতুরা ফল অবশ্যই বাবাকে নিবেদন করুন এবং উত্তর দিকে মুখ করে আপনারা এই দিন বাবার পুজো আরাধনা করবেন এবং এই দিনেই উত্তর বা পূর্ব দিকে আপনারা একটি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে ওম নমঃ শিবায় মন্ত্র জপ করে আপনারা বারবার দেবাদিদেব মহাদেবকে বলবেন, বাবা, তোমার কৃপা আমাদের ওপর সদাই বজায় রেখো। আমার জীবন থেকে সকল প্রকার দুঃখ কষ্ট রোগ ব্যাধি দারিদ্রতা তুমি হরণ করে নাও। তোমার এই সন্তানকে তুমি অর্থ মান সম্মান সম্পত্তি সবকিছু প্রদান করো। নাম্বার 2, বন্ধুরা, আমাদের পুজো তখনই সম্পূর্ণ হয় যখন পুজোর পর কোনো কিছু দান করা হয়। তাই এর জন্যই বন্ধুরা আমাদের হিন্দু ধর্মে প্রসাদ বিতরণ করা হয়। তাই আপনারা মহা সোমবারে আতপ চাল, সাদা কাপড়, সাদা ফুল, দুধ, মুক্ত, শঙ্খ মানে যে কোনো সাদা জিনিসের মধ্যে কাউকে দান করুন। দেখবেন স্বয়ং দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ ও কৃপায় আপনাদের জীবনে থাকা সকল প্রকার দুঃখ কষ্টের নাশ হয়ে গেছে। নাম্বার 3, বন্ধুরা, যদি আপনারা সোমবার দিন ব্রত রাখতে পারেন তাহলে সেটা খুবই ভালো। তাই আপনারা এই দিনের রাতের বেলায় ভগবান মহাদেবের নাম নিয়ে আতপ চাল, মুগ ডাল, আলু, ঘি এবং বিভিন্ন রকমের সবজি দিয়ে আপনারা একটি ভগবানের ভোগের মতো একটি প্রসাদ রান্না করবে এবং সেই প্রসাদটি আপনারা তামা অথবা পিতলের পাত্রে রান্না করবেন এবং তারপরে সেই প্রসাদ আপনারা ভগবান শিবকে স্মরণ করে মাতা অন্নপূর্ণাকে প্রণাম করে তারপর সকলে মিলে গ্রহণ করুন। কিন্তু ভুলেও কিন্তু বন্ধুরা আপনারা এই দিনে মদ, মাংস, পেঁয়াজ, রসুন মানে কোন রকমের আমিষ জাতীয় খাবার একদমই খাবেন না, যদি আপনারা এই দিন ব্রতের ফল পেতে চান। এছাড়াও বন্ধুরা আপনারা একটি বিষয় মাথায় রাখবেন, আপনারা যে ভোগ রন্ধন করবেন সেই ভোগের মধ্যে আপনারা সৈন্ধব লবণের ব্যবহার করবেন। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনছেন। আমাদের ঘরসরের যে সামুদ্রিক লবণ সেই লবণের পরিবর্তে সৈন্ধব লবণ ব্যবহার করবেন এবং সরিষার তেলের বদলে আপনারা ঘিয়ের ব্যবহার করবেন। এবং এই ভোগ যখন আপনারা গ্রহণ করবেন তখন আমোদ কলা পাতা অর্থাৎ কলা পাতার ডগার দিকে একটি পাতা কাটবেন এবং তার মধ্যে রেখে তবেই এই মহাপ্রসাদ আপনারা গ্রহণ করবেন ভগবান শিবের নাম নিয়ে। এছাড়াও বন্ধুরা আপনারা এই দিন সামান্য হলেও শ্রীফল মানে যাকে আপনারা নারকেল বলেন তা গ্রহণ করুন। এতেই বন্ধুরা মানুষের আর্থিক ভাগ্য খুলে যায়। এছাড়াও বন্ধুরা আপনারা যে মন্ত্রটি রাতে বলে ঘুমাবেন সেই মন্ত্রটি স্বয়ং দেবাদিদেব মহাদেব নিজেই বলেছে যে যারা সমস্যায় দুঃখ কষ্টে মহাবিপদে আছেন তারা যদি দেবাদিদেব মহাদেবের এই গুপ্ত মন্ত্র একবার উচ্চারণ করতে পারে তাহলে তাদের জীবনে থাকা সকল প্রকার বাধা বিপত্তি রোগ ব্যাধি দারিদ্রতা ম্যাজিকের মতো দূর হয়ে যাবে। হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনছেন। বন্ধুরা যদি একবার ভগবান শিবের কৃপাদৃষ্টি আপনাদের ওপরে এসে পড়ে তাহলে আপনার জীবন থেকে সকল প্রকার বাধা বিপত্তি সকল রোগ ব্যাধি দারিদ্রতা সব কেমন ম্যাজিকের মতো উধাও হয়ে যাবে। বন্ধুরা আমরা আপনারা কম বেশি সকলেই জানি যে ভগবান শিব খুব অল্পতেই প্রসন্ন হয়ে যান, কিন্তু আপনারা কি এটা জানেন
কিন্তু আপনারা কি এটা জানেন যে সামান্য ভুলেও কিন্তু তিনি আপনার ওপর রুষ্ট হতে পারে? তাই আজকের ভিডিওটিতে বন্ধুরা আপনাদেরকে এটাও জানিয়ে দেব এমন একটি গুপ্ত মন্ত্র যার সাহায্যে আপনি খুব সহজেই ভগবান শিবকে প্রসন্ন করতে পারেন। বন্ধুরা, আপনারা প্রত্যেকেই জানি যে দেবী পার্বতীর অপর নাম অপরাজিতা। এছাড়াও ধুতরা ফুল ও ধুতরা ফল ভগবান শিবের খুবই প্রিয়। তাই এই জিনিস যদি এই মাসে আপনি ভগবান শিবকে অর্পণ করতে পারেন, তাহলে স্বয়ং দেবাদিদেব মহাদেবের আশীর্বাদে আপনার জীবনের সকল বাধা বিপত্তি, রোগ ব্যাধি, দারিদ্রতা ম্যাজিকের মতো দূর হয়ে যাবে। এছাড়াও আপনি শিবলিঙ্গে বেলপাতা অবশ্যই দেবে। বন্ধুরা, যদি আপনারা নিষ্ঠা, ভক্তি ও আন্তরিকতার সহযোগে করতে পারে, তাহলে আপনার সকল মনস্কামনা স্বয়ং দেবাদিদেব মহাদেব পূর্ণ করবেন। বন্ধুরা, এই মন্ত্রের কথা ভগবান স্বয়ং মাতা পার্বতীকে বলেছিলেন। তাই আপনার জীবনে যত বড়ই অর্থকষ্ট থাকুক না কেন, এই মন্ত্র পাঠ করায় আপনার জীবনে থাকা সকল দুঃখ, সকল কষ্ট মহাদেব নিজেই হরণ করে নেবে। তাই এর জন্য আপনারা যেমন বাড়িতে শিব পুজো করে, ঠিক তেমনই শিব পুজো করার পর মহাদেবের কাছে হাত জোড়ো করে নিজের সকল মনস্কামনা জানাবেন। এরপর রাতেই যখন ঘুমাতে যাবে, তখন এই মন্ত্র 3 বার পাঠ করে তবেই ঘুমাবেন। আর এই গোপন মন্ত্রটি হল ওম হুইং হ্রিং ক্লিং নমঃ শিবায়। ওম হ্রিং ক্লিং নমঃ শিবায়। বন্ধুরা, এইভাবে মন্ত্রটি 3 বার পাঠ করার পর আপনারা রাতে ঘুমাবেন। দেখবেন এতে আপনার জীবনে সমস্ত প্রকারের বাধা বিপত্তি, সমস্ত নেগেটিভ ঊর্জা বাড়ি থেকে দূর হয়ে যাবে এবং সকালেই আপনারা সুখবর পাবেন। রাতে ভালো করে ঘুম আসবে, কাজের জায়গায় আপনার প্রশংসা হবে, আর্থিক সমস্যা দূর হবে, আর সব থেকে বড় হলো আপনি দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ পাবেন। তাই ভিডিওটিতে যা যা বললাম বন্ধুরা, তা অবশ্যই পালন করবেন। আর বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে একদম ভুলবেন না। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে একদমই ভুলবেন না। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। প্রভু আপনার মঙ্গল করুক। আপনি সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ওম নমঃ শিবায় মহাদেব। বন্ধুরা, সোমবার রাতে